আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আতিক, একজন কৃষক। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একাধিকবার জাতীয় পর্যায়ে। আমার এই কৃষির বয়স প্রায় 24 বছর। গবাদি পশু লালন পালন, মাছ চাষ, ড্রাগন, পেয়ারা এই কৃষিভিত্তিক কাজ করি আমি। এই কাজের মধ্যে দিয়ে পেয়েছি রাষ্ট্রীয় স্বীকৃতি। আজকে আপনাদেরকে যে বিষয়ে আমি প্রতিবেদনটি দেখাবো যে আজকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। এই সময় শীত পড়ে গেছে। যাদের বাড়িতে গরু আছে, গরুর বাছুর যেগুলো গরু, এই গরুর কি লালন পালন করবেন, শীতে কি কি আপনার করণীয়, কি কি পরিচর্যা করতে হবে, এই বিষয়ের উপর আজকের আলোচনার বিষয় থাকছে। লক্ষ্য করে দেখুন, আমার হাতে এই বাছুরটি আছে। বাছুরের বয়স বেশি দিন না, মাত্র 3.5 মাস বয়স। শীত পড়ে গেছে, এখন আমাদের করণীয় কি, শীতের মধ্যে বাছুরগুলোকে আমরা কি করব, সে বিষয়ের উপরে আজকে আলোচনা থাকবে। যারা বাণিজ্যিক খামার করছেন তাদের জন্য এটা উপকারে আসবে, এবং যারা বাড়িতে একটা দুইটা গরু লালন পালন করেন তাদের জন্য। এই যে লক্ষ্য করে দেখেন, আর একটা বাছুর হয়েছে, আমাদের 2টা বাছুর এখন এই মুহূর্তে। আমি দেখাবো, এখানে একটু বেঁধে দিই গরুটাকে। আয় আয়, এই যে এখন লক্ষ্য করে দেখেন এই বাছুর, ওই বাছুরটাও দেখেন সুন্দর হয়েছে, ওটারও কম বয়স। এখন কি করণীয়, আমাদের করণীয় কি? শীতের মধ্যে অবশ্যই গরুর প্রচুর পরিমাণে ভিটামিনের দরকার হয়। এই কারণে আমরা অবশ্যই গরুকে আগাম যে কাজটা করতে হবে, সেই জন্য আমরা যেরকম চিটা গুড় বা লালি গুড় বা যেটাকে মোলাসেস বলা হয়, আমরা অবশ্যই মোলাসেস খাওয়াবো দানা খাবার হিসেবে। দানা খাবারের সাথে মিক্সার করে, যেমন আমরা খড় খাওয়াচ্ছি, এর সঙ্গে যদি খাওয়াই তাহলে এর শরীরে যে প্রচুর পরিমাণে যে ভিটামিন সি, মাল্টিভিটামিনের যে অভাবটা, সেটা দূর হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শীতের সময় অবশ্যই রোদ বাড়ানোর পর সকাল 10টার পরে আমরা যেন গরুগুলো বাহির করি। আর আপনার গরু রোদ না বাড়ালে অবশ্যই বাহির করবো না। আর চতুর্পাশ দিয়ে ঘরে যেন বাহিরের বাতাস প্রবেশ করতে না পারে গরুর ঘরে, এটা খেয়াল রাখতে হবে। আর গরু যেখানে থাকবে রাত্রিবেলা, এই জায়গাগুলো শুকনো জায়গা হতে হবে। প্রতিদিন আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। সম্ভব হলে গায়ে আমরা সালা দিয়ে দেবো গরুর গায়ে। আর একটা লক্ষ্য করবেন যে গরু কিন্তু ঠান্ডার জনিত কারণে যে রোগগুলো হয়, সর্দি লেগে যায়, সর্দি লেগে গেলে কিন্তু গরু একেবারে দুর্বল হয়ে পড়বে। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। আর আপনার যদি সম্ভব হয় তাহলে ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক বাল্ব আমরা জ্বলে ঘরে কৃত্রিমভাবে আমরা টেম্পারেচার বৃদ্ধি করতে পারবো যখন অতিরিক্ত তাপ মানে শীত পড়বে সেই ক্ষেত্রে। যে আর দিনের বেলা যখন রোদ বাড়াবে, রোদের সময় আমরা এরকম খোলা মাঠে নিয়ে বেঁধে রাখলে সরাসরি রোদগুলন পেলে বাছুরগুলন এখান থেকে সতেজ থাকবে। সেই ক্ষেত্রে এটা খুব খেয়াল রাখতে হবে এটা। আর গরু আপনার শীতে একবারে কাবু হয়ে যায় গরু, এই জিনিসটা খুবই গুরুত্ব। এবং দানা খাবারটা খাওয়াতে হবে বেশি এই সময়, বিশেষ করে আপনার যেমন আমরা ডাল, ভুট্টা বা এই ধরনের খাবার আমরা খাওয়াবো গরুকে। আমরা ফিড খাওয়াবো না গরুকে। ফিডের ভিতরে স্টেরয়েড জাতীয় ঔষধ বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে গরু দ্রুত ভোগাল বা মোটা তাজা হবে, কিন্তু দ্রুত রোগ আক্রান্ত হবে। তারা অ্যান্টিবডি হারা ফেলা দেয়, রোগ প্রতিরোধক ক্ষমতা হারা যায়, যার কারণে গরু দ্রুত তারা অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হলে আর ফিডব্যাক হয় না। এই জন্য ন্যাচারাল পরিবেশে আপনাকে গরু লালন পালন করতে হবে। আর গরু লালন পালন করতে গেলে আপনাকে অবশ্যই স্মরণ থাকতে হবে যে প্রত্যেকদিন যে খাবার খাওয়াচ্ছেন, খাবারের সাথে অবশ্যই মোলাসেস মিক্সার দিতে হবে আপনাকে। মোলাসেসের মাধ্যমে যে খাবার, আর বিশেষ করে আপনি ভাত, গম, ভুট্টার গুঁড়া, তারপরে আপনার ডাল, কালাইয়ের গুঁড়া, তারপর শুকনা খোল, এটা যদি আমরা মিক্সার করে যদি আমরা এই গরুকে যদি খাওয়াই, বিশেষ করে মোলাসেসের সাথে মিক্সার করে, তাহলে গরু সতেজ থাকে। মোলাসেসের ভিতরে 17 থেকে 18টা উপাদান আছে। এখানে মাল্টিভিটামিন থেকে শুরু করে, ফাইবার থেকে শুরু করে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সহ সকল ধরনের উপাদান আছে। এই জন্য শীতের শুরুতে আপনারা অবশ্যই এই মোলাসেসের ব্যবহার করবেন, গরুকে খাওয়াবেন। এতে করে 1 দিন 2 দিন খাওয়াবেন, একটু প্রথম দিকে কম খাবে, তারপরে দেখবেন খুব ভালো খাওয়া খাচ্ছে গরু। এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। তাহলে আর শীতের সময় যদি আপনার প্রচুর পরিমাণে যদি এই ভিটামিন যুক্ত খাবার যদি আমরা না খাওয়াই গরুকে, তাহলে গরু কিন্তু আপনার দুর্বল হয়ে পড়বে। শীতে কিন্তু তারা গ্রো করবে না, একেবারে কাবু হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডা লাগানো যাবে না। বাইরে থেকে যদি গরু যেখানে রাখবেন, বাইরে থেকে যদি বাতাস ঢুকে শিরশির করে, তাহলে ঠান্ডা লেগে যাবে গরুকে। এই জন্য গরু যেখানে আমরা লালন পালন করি, গরুর ঘরটা অন্ততপক্ষে আমাদের চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকা লাগবে। আর যেই জায়গাতে থাকবে সেটা শুকনা থাকতে হবে। আর খাবার শীতের সময় অবশ্যই একটু শুকনা জাতীয় খাবার খাওয়ানোর অভ্যাসটা বেশি করা লাগবে, কারণ ভিজা খাবারের ভিতরে সর্দি আসার সম্ভাবনা থাকে। আর যদি
আপনার গায়ের টেম্পারেচার বেড়ে যায়, জ্বর আসে, গায়ের দেখবেন লোম গুলান খাড়া খাড়া হয়ে গেছে, নাক দিয়ে পানি ঝরতেছে, তাহলে অবশ্যই আপনাকে পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর মধ্যে নিজেরও কিছু ধারণা থাকা লাগবে। এর জন্য আপনার ভেটেনারি যে ভ্যাট এদেরকে বলা হয়, ভেটেনারি ট্যাবলেট, যেমন আপনার প্যারাসিটামল ট্যাবলেট আছে, আপনার খাওয়াতে পারবেন, অ্যান্টিহিস্টামিন খাওয়াবেন, তারপরে আপনার অ্যানারক্সিন ট্যাবলেট আছে। এগুলান রোগের লক্ষণ বুঝে আপনাকে ডায়াগনোসিস করার পরে এই মেডিসিন গুলান ব্যবহার করা লাগবে। এদের জন্য শীতের সময় যেমন মানুষের ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এদেরও ক্যালসিয়াম ট্যাবলেট আছে, সেক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়াতে হবে। আগাম যদি আপনারা এটা খাওয়া যদি বডিগুলোকে তৈরি রাখেন, অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে বাছুরের ক্ষেত্রে, মানে বাছুর তো একেবারে দুর্বল প্রকৃতির হয়, ছোট বাছুর, এই জন্য আপনার এই জিনিসটা খুব লক্ষ্য করা লাগবে। আর যে বাছুরগুলো দুধ খায়, মায়ের দুধের বিকল্প নেই। এই বাছুরের অন্ততপক্ষে আমরা যারা খামারি আছি তারা যেন এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে এই গরুর মায়ের দুধের বিকল্প নেই। আমরা দুধ শুধু বিক্রি করার চিন্তা ভাবনা করলে হবে না, এদেরকে পেট ভরে খেতে দিতে হবে। তাহলে শীতের সময় এরা আরো সুস্থ এবং সবল হবে। আমরা আরেকটি গরুর বাছুরের কাছে আপনাকে নিয়ে যাব, যে চলেন দেখাচ্ছে, এই ডিস্টার্ব দিচ্ছে। আরেকটি বাছুর আছে আমাদের, এই যে এখানে আসেন। এই যে এই বাছুরটার মাথাটা সাদা, এটাও বিদেশি বাছুর আমাদের, একে ছেড়ে দেওয়া আছে। যে লক্ষ্য করে দেখেন, একেবারে মাঠ, আমাদের খোলা মাঠের মধ্যে আছে, এটা আমাদের বাছুর। এটা এটা খুব সুন্দর, কত সুন্দর দেখেন, একেবারে সুস্থ সবল এবং সতেজ। এর মায়ের বুকের দুধ যতটুকু খায়, খাওয়ার পর গান আমরা এখান থেকে দুধ দহন করি। এই যে আয় আয়, তো আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখলেন, আমি এই কথাই বলবো সর্বশেষ, যে আমরা যারা গরুর খামারি আছি, অবশ্যই শুধু খামার নাই, একটা দুটা গরুর থেকে কিন্তু অনেক গরুর রূপান্তরিত হবে একটা পর্যায়ে এসে। শখে একটা দিয়ে শুরু করবেন, পরে 10টা গরু হয়ে গেছে। তো আমার বাড়িতেও একটা গরুর থেকে আমার এখন প্রায় 10টার মতন গরু হয়ে গেছে। আমি যে বিষয়টা বলবো, যে আপনারা এই শীতের সময় অবশ্যই এখন আপনারা গরুকে ভালো খাবার খাওয়াবেন, বিশেষ করে দানা খাবার খাওয়াবেন বড় গরুর ক্ষেত্রে। আর ছোট গরুর ক্ষেত্রে, বাছুরের ক্ষেত্রে মায়ের বুকের দুধের বিকল্প নেই, পূর্ণাঙ্গ তাদেরকে দুধটা পেট ভরে খেতে দিবেন। পাশাপাশি আমরা বাহির থেকে যে খাবারটা দিব, সেটা অবশ্যই ভিটামিন যুক্ত যে খাবারগুলো না আছে, ডাল জাতীয় খাবার আমরা খাওয়াবো, এবং খড়ের সাথে আমরা অবশ্যই মোলাসেস মিক্সার করে খাওয়াবো। এবং রাত্রেবেলা যেন বাইরেতে বাতাস অনুপ্রবেশ করতে না পারে ঘরের ভিতর, সেইভাবে আমাদেরকে সিকিউরিটি দিতে হবে। এবং ঘরে আমরা লাইটের ব্যবস্থা করে, দরকার হলে টেম্পারেচার আপনার একটু বাড়ায় দিতে হবে, যাতে করে তাপটা বেড়ে যায়। আর দিনের বেলা রোদের সময় গরুকে আমরা বাইরে নিয়ে আসবো। আর গরুর গায়ে যেন কোনো এই মলমূত্র লেগে না থাকে, এই জন্য দিনের বেলা রোদের সময় গরুকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর গরুর যখন রোগ বালাইয়ের শুরুতেই আমাদেরকে অবশ্যই এখনই আমরা ভিটামিন জাতীয় খাবার খাওয়াবো। খাওয়ানোর পরে এই গরুগুলো সতেজ হয়ে যাবে। তাহলে আর আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। গরুর যে লালন পালন, তো শীতের শুরুতে আমরা কি লালন পালন করবো, আজকে এই বিষয়টা দেখালাম। পরবর্তীতে আমরা আরো নতুন নতুন যে আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এতে করে এই তথ্যগুলো গোটা দেশে ছড়িয়ে পড়লে সব মানুষের এই উপকারে আসবে। এই বলে সবার কাছে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায়। আসসালামু আলাইকুম।